হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আর আমি একদম দারুণ আছি, খুব ভালো আছি। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হলো এসেই গেছে আমাদের গেটওয়ে পোর্টাল ওপেনিং 5/5 গেটওয়ে ওপেনিং প্রায় শুরু হয়ে গেছে। তো এই 5/5 যে গেটওয়ে পোর্টাল ওপেনিং হচ্ছে, আমরা কি করতে পারি এই দিনে? পড়েছে সোমবার 5 তারিখ আর মে মাস। তো আমরা বুঝতেই পারছি যে 5/5 পোর্টাল গেটওয়ে ওপেন হচ্ছে। প্রত্যেক মাসের গেটওয়ে পোর্টাল ওপেনিংয়ের ভিডিও আমার দেয়া আছে আমার চ্যানেলে। আর গেটওয়ে পোর্টাল এনার্জি কি, আমি সমস্ত কিছুই আলোচনা করেছি আমার ভিডিওর মাধ্যমে। প্রত্যেক মাসে ইউনিভার্স এই গেটওয়ে ওপেনিং করে দেয় আমাদের সবার জন্য। কারণ আমরা অনেক সময় লেজিনেস হয়ে যাই, আমরা কিছু করতে পারি না, অনেক সময় করেও ভালো রেজাল্ট আসে না। তো প্রত্যেক মাসে ইউনিভার্স কি করে, ঈশ্বর আল্লাহ গড, আমরা যাকেই মানি, ভগবান যাকেই মানি, ইষ্টদেবকে মানি, যাকেই মানি, তো ইউনিভার্স কি করে, এই একটা দিন, প্রতি মাসে একটা দিন গেটওয়ে পোর্টাল ওপেনিং করে দেয়, সবার জন্য দরজা খুলে দেয়। সবার জন্য দরজা খুলে দেয়, কারণ আমাদের মনের যে শক্তি সবার কিন্তু সেম নয়। কারোর মানসিক শক্তি অনেক বেশি, কারোর কম। তো সব মানুষের জন্য ইউনিভার্স কী করে, এই যেদিনে গেটওয়ে পোর্টাল ওপেনিং হয় তার জন্যে দরজা খুলে দেয়। আমরা যদি ইউনিভার্সকে তার কানেকশানে আসতে পারি, আমাদের যে যতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে তার সঙ্গে যদি অ্যালাইনমেন্ট করে নিতে পারি নিজেদের, এবং সর্বপ্রথম চাই বিশ্বাস। বিশ্বাস না হলে স্পিরিচুয়ালিটিতে, প্রকৃতির সঙ্গে, নেচারের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে আমরা কখনোই মিশতে পারবো না। তো সবচেয়ে আগে চাই বিশ্বাস। এনার্জি পোর্টাল ওপেনিং হলে কি হয়, তো আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা রিমুভ করতে পারি এই দিন তার ব্লেসিংস নিয়ে। অনেক সময় কী হয়, আমাদের লাইফে ব্লেসিংসের অনেক প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় সেই ব্লেসিংস আমরা ঠিক মতো পাই না। ব্লেসিংস থাকলে কী হয়, আমাদের ব্লকেজেসগুলো দূর হয়ে যায় এবং মনের অনেক কিছু স্বপ্ন পূরণ আমরা করে নিতে পারি। কারণ আমরা মাঝে মাঝে মনে করি না, আমার এটা স্বপ্ন ছিল, হঠাৎ করে যেন পূরণ হয়ে গেল। তো সেটা হলো ম্যানিফেস্টেশন। কখনো আমরা কোনোভাবে ম্যানিফেস্টেশন করে ফেলি, কিন্তু তার টেকনিক হয়তো আমরা ঠিকভাবে বলতে পারবো না, জানি না। যারা ম্যানিফেস্টেশন আমরা করাই তারা জানে, কিন্তু এমনি সাধারণ মানুষ হঠাৎ করেই কোনো কিছু ভেবে হঠাৎ একদিন সেটা পেয়ে যায়। তো আপনার অজান্তেই আপনি ম্যানিফেস্টেশন করে নিয়েছিলেন। ঠিক সেরকম ইউনিভার্স কী করে, এই যেদিনে গেটওয়ে পোর্টাল ওপেনিং হয় সেই দিনে ম্যানিফেস্টেশনের জন্য দরজা খুলে দেয় সবার জন্য। চাই কি, আমাদের হাইলি পজিটিভ এনার্জি। হাইলি পজিটিভ এনার্জি আমরা কীভাবে পাবো? শুধুমাত্র বিশ্বাস করে। কাকে বিশ্বাস করব? যিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। সবার আড়ালে যিনি আছেন একজন, এই ব্রহ্মাণ্ডের ক্রিয়েটর, যাকে আমরা সবাই মানি, যে কোনো ধর্ম জাতি নির্বিশেষে আমরা কাউকে না কাউকে তো মানি। সেই যে একজন আছে, মালিক, আমাদের মালিক, গড, ঈশ্বর, আল্লাহ, ইউনিভার্স, আপনি যে নামেই তাকে ডাকেন না কেন, তিনিই আছেন আমাদের সবার ওপরে। তো আমরা তার কাছে মন খুলে সব কিছু বলতে পারি এবং চেয়ে নিতে পারি এরকম অনেক কিছু জিনিস, যা স্বপ্ন আমাদের আছে। আমাদের যতটুকু ক্যাপাসিটি ঠিক ততটুকু। আমাদের মানুষের মধ্যে ক্যাপাসিটি কিন্তু আনলিমিটেড। কিন্তু আনলিমিটেড যখন আমি বলবো, তখন আপনারা ভাববেন আনলিমিটেড কিভাবে? কারণ আপনাদের, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ডিজায়ার শক্তি এক নেই, কনফিডেন্স শক্তি এক নেই, ভাববার বিষয় এক নেই। আমি যদি এক্ষুনি বলি যে 5 কোটি টাকা আপনি পেয়ে গেছেন, ভাবুন, কিন্তু অনেক সময় অনেক মানুষ ভাবতেই পারবে না 5 কোটি টাকা কীভাবে ভাববো, কোথা থেকে আসবে। তো এই হচ্ছে আমাদের শক্তি, ভাবার শক্তি। তো যতটুকু আমাদের ক্রিয়েট করার শক্তি আছে, আমরা ঠিক ততটাই ইউনিভার্সের কাছে চাইতে পারি। যখন বিশ্বাস আসবে, তা থেকে আবার আমরা অনেক বড় বড় কিছু স্বপ্ন ম্যানিফেস্ট করে নিতে পারি। প্রথমে ছোট ছোট কিছু স্বপ্ন ম্যানিফেস্টেশন করুন। ছোট স্বপ্ন যখন আপনার ম্যানিফেস্ট হয়ে যাবে, পেয়ে যাবেন, তখন তার চেয়ে একটু বড়, তার চেয়ে একটু বড়, এইভাবে ম্যানিফেস্টেশনকে বড় করুন। তো 5/5 পোর্টালে আমরা কি করব? 5/5 পোর্টালে সর্বপ্রথম আমরা উঠবো এই দিনে 5টার আগে।
সকালবেলায় উঠবো কটার সময়? 5টার আগে। সকালবেলা 5টার সময়টা আমরা ধরব, যেখানে আমরা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাব, একটা নিরিবিলি স্থানে বসবো, যেখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না, এবং ইউনিভার্সের যে গেটওয়ে পোর্টাল ওপেনিং হচ্ছে, আমরা ইউনিভার্সের কাছে প্রে করব আমাদের কি চাই। সেই চাওয়াটা কিন্তু বলবো এমনভাবে যেন আমার হয়ে গেছে। যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন তারা বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমার বিবাহ হয়ে গেছে, থ্যাংক ইউ এর জন্যে। ঠিক এইভাবে হয়ে গেছে ভাববেন, আর এবং ফিল করবেন পুরো বডি দিয়ে, বিশ্বাস করবেন, দেখবেন ইউনিভার্স শুনে নেবে। এবার ইউনিভার্সের যখন সময় হবে তখন আমাদের ঠিক দিয়ে দেবে। এরকম করে আপনি বাড়ির জন্য, গাড়ির জন্য, ওয়েল ফিউচারের জন্য এবং ভালো চাকরির জন্য আপনারা ম্যানিফেস্টেশন করে রাখুন। তখন ইউনিভার্স কী করবে? ম্যানিফেস্টেশন শুনবে এবং পারলে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে, আবার অনেক সময় একটু দেরি হয়, কারণ আমাদের সব কিছু বিলিফ সিস্টেমের উপর নির্ভর করে। আমাদের যতটুকু বিলিফ সিস্টেম আছে ততটুকু কাজ করবে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, আমরা যারা পেরেন্টসরা আছি, আমাদের বাচ্চারা যদি আমাদের কাছে কিছু আবদার করে, তো আমরা কখনো কখনো সঙ্গে সঙ্গেই সেটা তাদের দিয়ে দিই, কখনো 2-1 দিন সময় নিই, আবার কখনো বলি ঠিক আছে তুমি থামো, 1 মাস পরে দেবো, কি 2 মাস পরে দেবো, কি 6 মাস পরে দেবো, বা এই বছরের মধ্যেই দেবো। তো ক্যাপাসিটি দেখতে হবে কতটা হেভি, ঠিক আছে? ঠিক সেরকম ইউনিভার্সও আমাদের সঙ্গে এইভাবে কাজ করে। আমাদের কতটুকু কনফিডেন্স, কতটুকু বিশ্বাস ইউনিভার্সের ওপর আছে সেটাই ইউনিভার্স দেখবে। যখন বিলিফ সিস্টেম গাঢ় হয়ে যাবে, একদম এক লেভেলে চলে যাবে, হাই ভাইব্রেশন হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে, তখন কেউ আটকাতে পারবে না আপনার ডিজায়ারকে। তো আপনার গোল সেট করে নিন। কী করবেন এই দিন? সবার প্রথম খুব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেবেন এবং বেশ মনটাকে ভালো রাখবেন, কারণ ঘুম থেকে উঠেই আমরা করতে পারি। অনেক সময় কি হয়, আমাদের জড়তা থাকে, ঘুম থেকে উঠেই কি হয়, মনে হয় আরেকটু শুয়ে পড়ি বিছানাতে, মনে হয় চোখ রগড়াই, বাথরুমে যাব। তো সেই জন্য কিছু এই সমস্ত কাজগুলো আগের থেকে করি, একটু ফাঁকা জায়গায় ঘুরুন, যাতে করে নেচারের হাওয়াটা আমাদের শরীরে লাগলে আমাদের শরীরটা সুন্দর হয়ে যায়। এবং তারপরে ওই 5টা বাজতে বসে পড়ুন। 5টা 5-এর মধ্যে আপনি আপনার যে ডিজায়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের তো অনেক কিছু ডিজায়ার থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা থাকেই থাকে। তো সেই গুরুত্বপূর্ণ যে আপনার ডিজায়ার আছে সেটা ওই 5টা থেকে 5টা 5-এর মধ্যে উইশ করুন, ঠিক আছে? এবারে আপনি পাচ্ছেন কি টাইম? 5টা থেকে 6টা পর্যন্ত আপনার হাতে সময় আছে, কিন্তু 5টা 5-এর মধ্যে হচ্ছে মাস্ট একটা গোল্ডেন টাইম। ওই টাইমে আপনার যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডিজায়ার আছে ওটা করুন। করার পরে কী করবেন? আপনি একটা কাগজ পেন নিয়ে নেবেন, 5টা থেকে 6টা পর্যন্ত আপনার হাতে আছে। ওই উইশগুলো আপনি লিখবেন কীভাবে? ধরুন একটা উইশ লিখছেন বা 2টো উইশ লিখছেন, তো 5 × 5 এই টেকনিক সময় এসে গেছে এই 5 পোর্টালে। আমরা অনেকেই জানি যে 5 × 5 যে আমরা ম্যানিফেস্টেশন টেকনিক করি, এইভাবে আপনারা লিখুন। লিখলে দেখবেন 1 ঘন্টা আপনার হাতে টাইম আছে, আপনি যে কোনো একটা উইশকে লিখুন। এবারে যদি এটা লেখা হয়ে যায় তাহলে আর কি করতে পারেন? তাহলে যে কোনো 5টা উইশ আপনি যে কোনো কাগজের মধ্যে লিখতে পারেন। অন্য কাগজ নেবেন একটা, কী কাগজ নেবেন? হলুদ কাগজ নিতে পারেন, হোয়াইট কাগজ নিতে পারেন, হোয়াইট, ইয়েলো, গ্রিন নিতেই পারেন। আর কালি নেবেন কি? ব্লু বা রেড। ব্ল্যাক অ্যাভয়েড করবেন, ব্ল্যাক একদম নেবেন না। তো এটুকু কালি নিতে পারেন। আপনি নাম্বারিং করে পয়েন্ট করে 5টা উইশ লিখতেই পারেন, যা কিছু 5টা উইশ লিখুন, একটা পেপার হয়ে গেল। আর যদি 5 × 5 টেকনিক করেন তাহলে যে কোনো একটা ডিজায়ারকে 55 বার লিখুন, ঠিক আছে? 55 বার লিখুন। আর এরপরে কি করবেন? যেটা আপনার মাস্ট যে ডিজায়ার আছে সেটা 5টা থেকে 5 মিনিটের মধ্যে একটা উইশ ওখানে করুন। ওটা মুখে বললেই হবে, লিখতে হবে না। আর 5 × 5 টেকনিক সেটা 5 দিন ধরে করতে হয়, 55 বার লিখতে হয় 5 দিন ধরে। এটা আপনারা করবেন একটা ডায়েরির মধ্যে, 55 বার করে লিখবেন। 1 দিন 55 বার, 2 দিনে 55 বার, 3 দিন 55 বার, 4 দিন 55 বার, 5 দিন 55 বার, এইভাবে 5 × 5 টেকনিক লিখতে হয়। কিন্তু যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে এই 5 তারিখের মধ্যেই আপনারা 5 টাইমস এটাকে লিখতে পারেন। ধরুন সকালে আপনি 55 বার লিখলেন, এক টাইম হয়ে গেল, ফের দুপুরে লিখুন বা দুপুরের আগে একটা টাইম লিখুন 55 বার। একটা উইশকেই লিখবেন বা 2টো উইশ লিখতে পারেন বা 3টে বা 4টে বা 5টা উইশ পর্যন্ত লিখতে পারেন। তো এই দিনেই
এই দিনেই আপনি এই টেকনিকটা ফলো করতে পারেন। 5 তার মানে আপনি হিসাবে একটা উইশকে লেখাটাই বেটার। তবে এই দিনে অপশান যেহেতু দিচ্ছে, আপনারা 5টা উইশকে 55 বার করে লিখতেই পারেন। বোঝাতে পারলাম? 55 বার একটা উইশকে লিখবেন। লেখার পর আপনি কী করবেন, এটাকে 5 টাইমস লিখবেন, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আবার আমাদের হাতে আছে, রাত 12টা পর্যন্ত আছে। তো আপনারা 55 বার করে 5 বার যদি লেখেন, তাহলে 5:5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ম্যানিফেস্টেশন করতে পারেন। আর কি করবেন, এই দিনে অবশ্যই আমাদের অরা ক্লিন করতে হবে। অরা ক্লিন কীভাবে করতে হয়, আপনারা যে উঠে যে সূর্য, সবে সবে যে উদিত সূর্য যে লাল রঙের হয়, সবে সবে সূর্যটা রোদটা আসে, সেই রোদের মধ্যে একটুখানি দাঁড়াতে পারেন। আপনারা ছাদে গেলে কিন্তু ছাদে ব্যালকনিতে যার যেভাবে পসিবল হয় সেইভাবে দাঁড়িয়ে পড়ুন। এছাড়া যখন সূর্য উঠবে না তখন, বা সূর্য উঠে গেছে সামান্য সামান্য, ওই সময় ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকুন। ওই যে নেচারের যে হাওয়াটা, ওটা লাগলে আমাদের অরা ক্লিন হয়ে যায় ওতে। এছাড়া নুন জলে স্নান করা অরা ক্লিন হবে। এছাড়া আপনারা কিছু জ্বালাতে পারেন, যেরকম কর্পূর, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গাওয়া ঘি, একটু ওর সঙ্গে ছোবড়া বা গুগুল, এইগুলো জ্বালিয়ে গোটা ঘরে দিয়ে, এবং গোটা ঘরে দেওয়া মানেই আমাদের বডির আশপাশে থাকছে, তো সেখানে আমাদের অরা ক্লিন হয়ে যায়। এইভাবে আমরা অরা ক্লিন এই দিনে করেই নেব। অরা ক্লিন করলে আমাদের মাইন্ড সেট আপ একদম গুড থাকে। ঠিক আছে, এরপরে কি করবেন, যখন উইশগুলো লেখা হয়ে যাবে, যদি ওই দিনের জন্য উইশ লেখেন, তাহলে কী করবেন, ওই উইশের যে কাগজটা আছে সেটাকে রাতে বালিশের নিচে রেখে আপনারা শোবেন এবং ভাববেন যে এই স্বপ্নগুলো আমার পূরণ হয়ে গেছে। তারপরে কি করবেন, যেটা আপনি বালিশের নিচে রাখতে পারছেন না মনে হচ্ছে, সেটাকে পুড়িয়ে দিন, এবং তারপরে যে অ্যাশটা বেরোবে বা ছাইটা বেরোবে সেটা উড়িয়ে দিন ইউনিভার্সের দিকে, আকাশের দিকে। একটা স্টিলের প্লেটে কাগজটা রেখে মোমবাতি দিয়ে বা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দিন, যে অ্যাশটা হবে সেটা উপরের দিকে থ্রো করে দিন, ফুঁ দিয়ে ইউনিভার্সের কাছে চলে গেল, ইউনিভার্স নিয়ে নিল। আপনার উইশ সম্পূর্ণ হয়ে গেছে, এটাই মনে মনে ভাবুন। এই দিনে কি করবেন, 5 যেহেতু পোর্টাল এনার্জি ওপেন হচ্ছে, তো এই দিনে কি হয়, ব্যালেন্স 5 মানে হলো নিউমোলজিতে বলা হয় ব্যালেন্সিং নাম্বার। এই নাম্বারটা ভীষণভাবে ব্যালেন্স করে। কি করবেন, এই দিনে গ্র্যাটিটিউড অবশ্যই করবেন। গ্র্যাটিটিউড অবশ্যই করতে হবে, এবং হো'ওপনোপনো টেকনিক করতে হবে রিলেশনশিপ ঠিক করতে। কারণ অনেক সময় আমাদের রিলেশনশিপ কী হয়েছে, বিগড়ে যায়। মা বাবার সঙ্গে হতে পারে, জাউলির সঙ্গে হতে পারে, বন্ধুদের সঙ্গে হতে পারে, বসের সঙ্গে হতে পারে, অফিস কলিগের সঙ্গে হতে পারে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, লাভার্সের সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে। রিলেশন আমাদের অনেক সময় বিগড়ে যায়। তো এই দিনে সুন্দর সময় সেই রিলেশনকে ঠিক করার। তো রিলেশন আমাদের কেন বিগড়ায়, সামান্য আমি এখানে বলছি, কারণ এটা স্পিরিচুয়ালিটির কথা, এখানে আলোচনা করতে গেলে অনেক টাইম আমাকে দিতে হবে। রিলেশন বিগড়ায় একমাত্র আমাদের কর্মের জন্য। আমাদের ব্যাড কার্মা থাকে, তার সঙ্গে কার্মিক অ্যাকাউন্টে আমরা যুক্ত হই, সেই জন্যে আমাদের রিলেশনশিপে প্রবলেম আছে। সে যার সঙ্গেই হোক, মা বাবার সঙ্গেই হোক, সন্তানদের সঙ্গেই হোক, কার্মিক থাকে, সেই জন্য রিলেশনশিপে প্রবলেম আসে। তো আমরা কি করব, এই দিনে যার সঙ্গে আমাদের রিলেশনশিপে প্রবলেম আছে, আমরা তাকে মনে মনে কল্পনা করব এবং তাকে হো'ওপনোপনো টেকনিকটা সেন্ড করব, এবং থ্যাংক ইউ, আই লাভ ইউ, এগুলো সেন্ড করব। 5 যেহেতু পোর্টাল, তো ব্যালেন্স হয়ে যাওয়া খুব সম্ভাবনা সেই 5 তারিখে, মানে সোমবার দিনে। এবং এই যে সোমবার পড়েছে, এটা হচ্ছে মুনের এনার্জি আমরা পাবো, মনের এনার্জি পাবো, কারণ ইমোশনাল হয়ে যাবে আমাদের মন, অনেক সময় ইমোশনাল হয়ে যাবে। তো বহুত যখন ইমোশনাল হয়ে যাবে, ইমোশনাল হয়ে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আবার পরে মনে হয় যে কেন করলাম। অনেক সময় আমরা কি হেভিভাবে ইমোশনাল হয়ে যাই এবং মানুষের দুঃখে কাতর হয়ে নিজের থেকে এগিয়ে গিয়ে কিছু করি, কিন্তু পরক্ষণে যখন সেই ইমোশনালটা কম হতে থাকে, কোনো ব্লেম আসে, তখন ভাবি কেন করতে গেলাম। সেই জন্যে ইমোশনালকে ব্যালেন্স করতে এই দিনে প্রচুর পরিমাণে জল খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন এবং মন্ত্র চ্যান্টিং করবেন। যে কোনো মন্ত্র আপনার মনে আসে, এই দিনে মন্ত্র চ্যান্টিং করা ভীষণ শুভ। রিলেশনশিপের প্রবলেম জন্য সেই মানুষটাকে মনের কল্পনায় নিয়ে আসুন, এবং কেন তার সঙ্গে রিলেশনশিপটা প্রবলেম হচ্ছে সেটা ভাবুন। কোথায় আপনার দোষ আছে, কোথায় তার দোষ আছে। যদি দেখেন আপনার দোষ আছে, তাহলে আপনি মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন। যদি দেখেন তার দোষ আছে, তাহলে তাকে ক্ষমা করে দিন। এই দুটো জিনিসই করতে হবে।
অনেক সময় কি হয়, আমাদেরও দোষ থাকে, তারও দোষ থাকে, তাই না? তো আমাদের কম বেশি দোষ কারোর না কারোর থাকে। যদি আপনি দোষ করেন তাহলে ক্ষমা চেয়ে নিন মনে মনে, মনে মনে, যে আমি যেটা করেছি সত্যিই অন্যায় হয়েছে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা 108 বার বলুন, রেজাল্ট দেখবেন তারপরে। আর যদি মনে করেন আপনার কোনোই দোষ ছিল না, তাহলে ক্ষমা করে দিন, ইউনিভার্সকে সাক্ষী রেখে তাকে ক্ষমা করে দিন। তো এইভাবে নিজেকে ব্যালেন্স করুন। নিজের যদি কেরিয়ারেও কোনো প্রবলেম থাকে, তাহলে সেই কেরিয়ারটা দেখুন কোথায় ভুল হচ্ছে, এবং ইউনিভার্সকে বলুন যে আমার কেরিয়ারটা ঠিক হয়ে গেছে, ম্যানিফেস্টেশন করুন। সমস্ত কিছু ব্যালেন্স, বডিকে পর্যন্ত ব্যালেন্স করে নেওয়া যায়। কারণ বডি কীভাবে ব্যালেন্স করবেন, আমাদের মানসিক, শারীরিক সমস্ত কিছু ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। সেগুলোকে একই অ্যালাইনমেন্টে আনার জন্য নেচারের ভীষণ প্রয়োজন। আমরা সূর্যের দিকে মুখ করে নিজের বডি, ইমিউনিটি সিস্টেম এবং আমাদের মানসিক শক্তিকে ব্যালেন্স করার জন্য প্রে করব বা ইউনিভার্সের কাছে করব। তো এইভাবে নিজের বডি, মাইন্ড, সোলকে অ্যালাইনমেন্ট করুন এবং ব্যালেন্স করুন। পৃথিবী তত্ত্বকে ভুলবেন না, কারণ পৃথিবী তত্ত্বেই আমাদের থাকতে হচ্ছে। এই যে গোটা বডি, আমাদের ফিজিক্যাল বডি, সেটা হচ্ছে পৃথিবী তত্ত্বে আছে। পৃথিবী মাকে গড় করবেন, কারণ পৃথিবী মা আমাদের ধারণ করে আছে, খাবার দিচ্ছে, জল দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে। এবং যে কর্ম আমরা না জানাই করে এসেছি, সে গুড কর্ম বা ব্যাড কর্ম, ব্যাড কর্মের জন্য প্রে করুন, যাতে করে তাড়াতাড়ি ব্যাড কর্ম ক্লিন হয়ে যায়। ক্লেম করুন যে আমি কখনো কোনো জন্মে যদি কোনো অন্যায় করে থাকি কারোর ওপরে, আমি স্বীকার করলাম, আমি স্বীকার করলাম, আমি স্বীকার করলাম। দেখবেন এখান থেকে ক্লেম করার জন্য কি হবে, তাড়াতাড়ি রিলিভ হয়ে যায় এবং তাড়াতাড়ি আপনি সুন্দর রিলেশনে ফিরতে পারবেন। আমাদের চারপাশে যারা আছে তাদের সঙ্গে খুব যে রিলেশান খুব ভালো হতে হবে এরকম কোনো কথা নেই, কারণ আমরা যত কম মানুষের সঙ্গে মিশবো তত আমরা ভালো থাকবো। কারণ প্রত্যেকটা দিন নেটিং হচ্ছে, নেটিং মানে জাল বুনছি আমরা, যার সঙ্গেই কথা বলবো আমরা কর্মের জাল বুনে যাচ্ছি। সেই জন্য সবসময় আমরা স্পিরিচুয়ালিটিতে যারা আছি তারা সবসময় নিজেকে একলা করে রাখবো, এবং সেই একলা দুঃখের কারণ নয়, সুখের কারণ। সেই একলা সময়টুকু কাটাতে হবে নিজের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে, নেচারের সঙ্গে, তবেই পারবো আমাদের সমস্ত কর্ম তাড়াতাড়ি কাট আউট করতে। তো 5-5 পোর্টাল মিস করবেন না কেউ। সকালে একটা 5টা থেকে 5 মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন, বিকেলে একটা টাইম পাচ্ছেন। এছাড়া 5টা থেকে সকাল 6টা পর্যন্ত 1 ঘন্টার পূর্ণ টাইম পাচ্ছেন, বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত পূর্ণ টাইম পাচ্ছেন। এবং যারা এই টাইমগুলো মেনটেন করতে পারছেন না, তাদের জন্য বলে রাখি, পুরো দিনটাই কিন্তু শুভ, পুরো দিনটা শুভ। আপনি নিজের কাজগুলো আগে মিটিয়ে নিন, তারপর মনে শান্তি আসবে। তারপর নিশ্চিন্তে খাতা পেন নিয়ে বসে ইউনিভার্সের কাছে প্রে করুন, আপনার উইশ কী আছে সেটা বলুন এবং মন থেকে শান্তি ফিল করুন বা কর্ম ক্লিন করুন। বারবার বলে দিচ্ছি, যা কিছু ডিজায়ার, যা কিছু ইচ্ছা, সব কিছু কনফিডেন্সের ওপর, বিশ্বাসের ওপর আমাদের কিন্তু কাজ হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে করবেন না, কোনো রকম রেজাল্ট আসবে না। যে দেখি করে কি হয়, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সম্পূর্ণ আপনার ভেতরে যে ঈশ্বর আছে, যে পরমেশ্বর যে ক্রিয়েট করেছেন, আপনাকে দিয়েছেন ভেতরে এই যে ঈশ্বর পরমেশ্বরের সঙ্গে মিলন, শুধু মন থেকে যে চাইবে তার সঙ্গেই হবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, কোনো মানুষকে যদি আমি জোর করে বলি তুমি যোগা করো, মেডিটেশন করো, জোর করে সে করতে পারলে তার রেজাল্ট আসবে না। আমি তাকে জোর করে যখন করাবো বসিয়ে, যে করো তোমায় করতে হবে, সে মন থেকে যখন না করবে তার কিছুই কাজে আসবে না, কোনো রেজাল্ট আসবে না। যদি সে মন থেকে 5 মিনিটও করে যে আমি মেডিটেশন করব, আমি যোগা করব, আমি পড়াশোনা করব, তাহলেই তার রেজাল্ট আসবে। জোর করে কাউকে যেরকম কোনো কিছু কাজ করানো যায় না। যদি কারোর ইচ্ছাই না থাকে যে আমি পড়াশোনা করব না, তাকে জোর করে খাতা পেন নিয়ে বসালেও, গুলে খাইয়ে দিলেও তার পড়াশোনা হবে না, এটা আমরা সবাই জানি। ঠিক সেরকম আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক লাইফে ঈশ্বর, আল্লাহ, গডকে, নেচারকে, পৃথিবীকে, ব্রহ্মাণ্ডকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমরা মন থেকে অ্যাকসেপ্ট না করতে পারি, তাহলে যাই করি না কেন রেজাল্ট আসবে না। আর যদি আমরা বিশ্বাস করি, রেজাল্ট আসতে বাধ্য। হয়তো আপনার 1% এসেছে প্রথমবার, নেক্সট টাইম 2%, 5%, 10% এইভাবে আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি বিশ্বাস করেন ইউনিভার্সকে, ইউনিভার্স আপনাকে হাজারো গিফট দেবে। তো আমরা গিফটের আশা করব না, শুধু নিজের কর্ম ক্লিন করব, আমরা অ্যালাইনমেন্ট করব, ভাইব্রেশন বাড়াবো
এইভাবে থাকবো। প্রতিটা গেটওয়ের মধ্যে, প্রতিটা গেটওয়ের সময় আমার ভিডিও থাকে। আজকের ভিডিও 5 পোর্টাল। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।